গণভোট ও জুলাই সনদ ইস্যুতে যেন বেড়েই চলেছে দেশের রাজনৈতিক জটিলতা। বিশেষ করে গণভোটের দিনক্ষণ নিয়ে একদম মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াত। বিএনপি পরিষ্কার করে জানিয়েছে, সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট হতে দেওয়া হবে না, কারণ তাদের মতে এটি নির্বাচনী প্রক্রিয়াকে বিভ্রান্ত করবে ও অস্থিতিশীলতা সৃষ্টি করবে। অপরদিকে জামায়াত বলছে, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং সেজন্য গণভোট আয়োজন ছাড়া বিকল্প নেই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। জামায়াত হুঁশিয়ারি দিয়ে বলছে, দাবি না মানলে 11 নভেম্বরের পর ঢাকার চিত্র ভিন্ন হবে। জুলাই সনদ ইস্যুতে বিএনপিও কড়া অবস্থান নিয়েছে। 17 অক্টোবর সব দলের ঐকমত্যে স্বাক্ষরিত সংস্কার সনদে বিএনপির নীতিগত অবস্থান নির্ধারণ করেছে। অথচ সরকার এখন 7 দিনের আলটিমেটাম দিয়ে বলছে মতভেদ মিটিয়ে ফেলতে। তিনি অভিযোগ করেন, কিছু দল নানান দাবি তুলে নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে জনগণ তা মেনে নেবে না। এদিকে জামায়াতের কেন্দ্রীয় কয়েকজন নেতা কয়েকদিন থেকে বিএনপিকে উদ্দেশ্য করে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, যার সারমর্ম হল জনগণের স্বার্থে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বিএনপি প্রয়োজনীয় সংস্কার করতে চায় না। তারা শুধু নোট অব ডিসেন্ট দিয়ে দায়সারা মনোভাব দেখিয়েছে, ক্ষমতায় গেলে এসব বাস্তবায়ন করবে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, তাদের নেতৃত্বাধীন 8টি দল 5 দফা দাবিতে আন্দোলন করছে, যা সরকারকে 11 নভেম্বরের আগে মানতেই হবে, না হলে রাজধানীতে বৃহৎ সমাবেশ হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি সরাসরি জামায়াতের জোটে না থাকলেও তারাও নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি চায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি ও জামায়াতের এই পারস্পরিক অবস্থান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা শুধু মতবিরোধ নয়, বরং ভবিষ্যৎ নির্বাচনের গতিপথকেও প্রভাবিত করতে পারে। তাই সময়ক্ষেপণ না করে সরকারের উচিত বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব নির্বাচনী দলকে নিয়ে দ্রুত আলোচনায় বসা, কারণ সমঝোতার সুযোগ যত বিলম্বিত হবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ততই অনিশ্চয়তার মুখে পড়বে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।